কথা ঘোরাচ্ছে। আজকে মতিউর রহমান সাহেবের আগে আমি 2014 সাল বীরভূম ইলামবাজার ডোমানপুর এনামুল শেখ বিজেপির কার্যকর্তা ছিলেন, যাকে তৃণমূল প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেরে ফেলে 2014 সাল, প্রথম সংখ্যালঘু সম্প্রদায়। তামান্না খাতুনকে নিয়ে দিনের পর দিন আলোচনা হয়েছে টেলিভিশনের পর্দায়। হাফিজুল শেখ 28 বছর বয়সের একটা ছেলে, দেবগ্রাম মানে যেখান থেকে জুলু জেঠুর বাড়ি ছিল, কৃষ্ণনগর কালীগঞ্জ বিধানসভা, তার মধ্যে 2024 সালে ক্যারাম খেলছিল চায়ের দোকানে, বিজেপির কার্যকর্তা একদম এসে 3টে শট করে গুলি মারে, তৃণমূল করে। মাখরার গ্রাম বীরভূম, তৌসিক বলে 17 বছরের একটা বাচ্চা ছেলে, তৌসিক নামটা শুনে বোঝা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, একটা বাচ্চা ছেলে, ঠিক যেরকম আমার ত্রিলোচন, যেরকম আমার রাজেশ, আমার তাপস 18 হয়নি, পুলিশ গুলি করে মেরে ফেলেছিল, এরকম তৌসিককে কিন্তু মেরে ফেলেছিল। তৌসিকের পরিবার বিজেপির সমর্থক ছিল। হাইতুন্নিসাদিকে গাছের মধ্যে পিছমোড়া করে আঙুলটাকে আমার শরীরে এটা এই মানে ওর আঙুলগুলো ভেঙে গেছিল, এই রকম করে আঙুলটাকে মুড়ে গাছের মধ্যে পিঠ মোড়া করে ওকে মারা হয়েছিল হাইতুন্নিসাদিকে। রূপাদির বাড়িতে দীর্ঘদিন ছিল হাইতুন্নিসা, ওকে প্রাণে বাঁচানো হয়েছিল। বকটুইয়ের কাণ্ড প্রত্যেকে জানে, আমি নামগুলো পড়ছি একটুখানি। জাহানারা বিবি, লিলি খাতুন, শেলি বিবি, নূর নেহার বিবি, রূপালী বিবি, কাজী সাইদুর রহমান, তুলি খাতুন, মিনা বিবি। এই নামগুলো কি মানুষ বুঝতে পারছেন? এখানে মহারাজ অনশন করেছেন বলে শান্তি বিঘ্নিত হচ্ছে। ভাগ্যিস গান্ধীজি বেঁচে নেই, থাকলে গান্ধীজিকে হয়তো জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো বা হয়তো মহারাজের মতন মারধর করা হতো। এগুলো বাদ দাও। শেখ সুফিয়ান নামটা সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন, বহু অত্যাচার করেছেন ওখানে মেদিনীপুরে বিজেপির কার্যকর্তাদের ওপরে। আচ্ছা, যখন পুলিশে ডাকলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শেখ সুফিয়ানের সঙ্গে কি করলো? দুধ থেকে যেরকমভাবে মাছি পড়লে, পোকা পড়লে বার করে নিয়ে এরকমভাবে চুষে ছুঁড়ে ফেলে দেয়, বলে না ওই মাক্ষি চুষ বলে একটা কথা আছে, তৃণমূল এরকমভাবে ব্যবহার করে। শোনো, এই সরকার এবং তৃণমূল কংগ্রেস এ হিন্দুর নয়, এ মুসলমানেরও নয়, এ কারুর নয়, এ শুধুমাত্র ব্যানার্জি পরিবারের। আজকে দাঁড়িয়ে যে ভারতবর্ষে আমরা বারবার করে কি কথা বলেছি, যে দিনের পর দিন তোমার টেলিভিশনে তোমার সাথে আলোচনা হয়েছে, ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রত্যেকের পূর্বপুরুষ কোনো না কোনো কালে হিন্দুই ছিলেন। কোনো কারণে তাদের উপাসনার পদ্ধতি অরঙ্গজেব, আকবর, বাবর, জাহাঙ্গীর, বখতিয়ার খিলজি থেকে আরম্ভ করে এদের অত্যাচারে জর্জরিত হয়, এদের পূর্বপুরুষকে বাধ্য করা হয় তাদের উপাসনার পদ্ধতি বদল করতে। যে কথা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষকে কোনো কারণে উপাসনার পদ্ধতি বদল করতে হয়েছে, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষকে ভুলতে পারি না। তাই জন্য ভারতবর্ষের প্রথম রিপাবলিক ডে সেলিব্রেশনে এসে পণ্ডিত নেহরুর কাছে আহমেদ সুকর্ণ কয়েক ঘড়া গঙ্গা জল চেয়েছিলেন, যে আমি আমার পূর্বপুরুষের ভূমি থেকে আমি ভগবতী মা গঙ্গার জলকে আমার বাড়িতে নিয়ে যাব। এটা একজন সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম একজন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার তিনি চাইছেন। হরগোবিন্দ দাস আর চন্দন দাস গঙ্গা জল পেয়েছিলেন মৃত্যুর সময়, তাদের যখন কোপানো হচ্ছিল তাদের মুখে গঙ্গা জল দেওয়া হয়েছিল। এইখানেই হচ্ছে প্রশ্ন, যে ভারতবর্ষের এই আজকে কতগুলো ইল্লিগাল মাদ্রাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমি একবার উত্তর আছে, এটা জানতে চাও কেন ইল্লিগাল মাদ্রাসাগুলো আছে, কেন সেখানে শেখানো হয় যে হিন্দু মানে কাফির? আজকে এগুলো কারা শেখাচ্ছে? আজকে শেখাচ্ছে বাংলাদেশে যারা ওখানে দাঁড়িয়ে বলছে যে ভারতবর্ষ 7 সিস্টার। আমি আজকে তারা মানসদা এবং মতিউর রহমান সেই কারণে মানসদা এবং নবনীতার কাছে আসার আগে 30 সেকেন্ড দেব মণিশঙ্কর দাকে আনইন্টারাপ্টেড। আবারও জিজ্ঞেস করছি, সংখ্যালঘু যারা রাষ্ট্রবাদী যারা বিজেপি করতে চায় তাদেরকে, আমি সাধারণ মুসলমানের কথা বলছি না, বা আপনি মৌলবাদীদের সঙ্গেও গোলাবেন না, দুটো আলাদা জিনিস। আমি বলছি যারা বিজেপি করতে চায় তাদেরকে কেন মারধর করা হচ্ছে? 30 সেকেন্ড। আমার কথা হচ্ছে যে
আমার seconds. কথা হচ্ছে যে এখানে অনেকবার আমি শুনেছি যে মুসলিমরা তারা হিন্দুদেরকে অত্যাচার করছে, হতে পারে সেই জন্য প্রতিবাদ হতে পারে, কিন্তু তারপরে যখন আবার একজন মুসলিমরা যখন একজন চলে আসবে বলবে আমি বিজেপি করি বলে মারছে, তখন আপনারা বলবেন মুসলিম দিকে অত্যাচার করছে। তাহলে একটা দিকে থাকতে হবে, দুটো দিকে না থেকে। সেকেন্ড থিংস হচ্ছে, দেখুন আমরা কি চাই, আমরা একটা স্টেবল গভর্নমেন্ট চাই যিনি মানুষের জন্য কথা বলবে, করাপশন ফ্রি হবে এবং যার মধ্যে একটা সুরক্ষা থাকবে। যদি তৃণমূল কংগ্রেসের এরকম কিছু ঘটনা ঘটে এবং কোনো কোনো জায়গায় প্রাইমারি ফেসে এস্টাবলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলার অনেক জায়গা আছে, এইবারে যদি লিডার অফ অপোজিশন তিনি বলেন যে না বদল নয় বদলা হবে, তাহলে আমি ভোটের আগেই যদি জেনে যাই যে ভোটের পরে মারামারি হবে, হ্যাঁ, তাহলে আমি কেন 30 সেকেন্ডস ওভার। না আমি বলছি আমি একটা ভুল কথা আমি বারবার বলছি, এখানে বসে কোনোদিন বলা হয়নি কোট আন কোট আপনি যেটা বললেন মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে, কোনো দিন এই আপনি না স্টুডিও বলতে থেকে পারেন। রিপাবলিক বাংলা থেকে আমাদের বলা BJP হয় guestরা কোনো বলে। দিন বলা হয় BJP র guestরা বলা হয়েছে। বলে। আমি আমার কথা বলছি, এই স্টুডিওর কথা বলছি, রিপাবলিকের ভার্সনের কথা বলছি। মৌলবাদী এবং কোনো ধর্মের সঙ্গে পার্টিকুলার নাম জড়িয়ে দেবেন না। মৌলবাদী মানে মৌলবাদী, সেই মৌলবাদীরা অত্যাচার করেছে হিন্দুদের উপর, এমনটা বলা হয়েছে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ নেওয়ার আগে আমি কয়েকটা বক্তব্য শোনাবো, তারপর প্রত্যেকের কাছে আসি। নবনীতা এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।